বিতর্ক সোশ্যাল মিডিয়াতে যে আল্লামা তারেক মনোয়ার বড় নাকি জাতীয় খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বড়, কার সম্মান বেশি, কার মান বেশি, কে কত বড়, কার কত যোগ্যতা, দলাদলি শুরু। একদল বলতেছে আল্লামা তারেক মনোয়ার বড়, আর একদল বলতেছে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বড়। আর এক মাদানি ফতুয়া দিল 1000 তারেক মনোয়ারকে এক জায়গাতে করলে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার একটা জুতোর সমপরিমাণ হতে পারবে না। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, একজনকে বড় করতে গিয়ে আর একজনকে ছোট করার অধিকার তোমাদেরকে কে দিল? এই ফাজলামো কই শিখেছো? দুইজনে আলেম, দুইজনেরই এই জমিনে খেদমত আছে। আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, সহিহ বুখারী মুসলিম সবগুলো হাদিস তার অন্তরে ঠোঁটস্থ মুখস্থ, হাজার হাজার ছাত্র এই জমিনে খেদমত করতেছে, তার খেদমত আছে। আবার আল্লামা তারেক মনোয়ার সারা বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক স্কলার, বিভিন্ন দেশে তিনি কোরআনের খেদমত করেছে। আল্লামা সাইদির পরে আল্লামা তারেক মনোয়ার সবচেয়ে বেশি তাফসীর মাহফিল করেছে, মানুষকে দিনের দাওয়াত দিয়েছে, ইসলামী আন্দোলনের কথা বলেছে। সুতরাং তারও অবদান অস্বীকার করার কোনো সুযোগ, তা দুইটাকেই সম্মান করতে হবে। আপনি একজনক সম্মান বাড়াতে গিয়ে আর একজনক জিরো বানাবেন, এগুলো পাগলামি ছাড়া কিছু হতে পারে না। বরং আপনি দুইজনকে সম্মান করেন। এই বিতর্ক কই থেকে শুরু হলো? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের দিনে নামাজ পড়তে গেছে, তার মাথায় টুপি নাই, টুপি পরা ওনার ভালো লাগে না। মায়ের জানাজার দিনে উনি টুপি পরেনি, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি টুপি একটা বের করে প্রধানমন্ত্রীর মাথায় ঈদের দিনে হাজারো লক্ষ মানুষের সামনে পরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে আমাকে নিজেকে ভালো লাগছে যে প্রধানমন্ত্রীর মাথায় উনি নিজে টুপি পরাইয়া দিল, এটা তার দায়িত্ব, এটা তার একটা সাহসিকতাও বটে। যে কোনো প্রধানমন্ত্রী গায়ে হাত দিয়ে মাথা টুপে দেওয়া, এটা কি চারটিখানি কথা ভাই? এটা উনি একটা ভালো কাজ করছে, আপনার ভালো নাও লাগতে পারে। তারেক মনোয়ার বলেছে যেই পোস্টকে নিয়ে বিতর্ক, এই পোস্ট আমি দেইনি। তারপরও আপনারা এক দল আর এক দলের বিরুদ্ধে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে অনুরোধ করে বলি, অনেক করেছেন, আপাতত অন্তত থামুন। নিজেরা কাদা ছড়াছড়ি করে আর ইসলামের 12টা বাজাবেন না। আমরা হুজুরেরা যখন গুতাগুতি করি, জালিমেরা তখন বগল বাজায়। আমরা দলাদলি করে নিজেরা হারিয়ে যাই, কেউ জিততে পারি না। দিন শেষে জালিম আর তাগুতেরা বিজয়ী হয়ে যায়। সুতরাং আল্লাহর কোরআন বলতেছে, যদি তোমরা মুসলমান হও, এই জমিনে কোরআন বিজয় করতে হবে, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে। সুতরাং আপনাদের কাছে আজকে আমি শপথ নিতে চাই, রসুলের মূল দায়িত্ব ছিল এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা, সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে দিন বিজয় করা। আমাদেরও দায়িত্ব এই জমিনে কোরআনের দিন বিজয় করা, ইসলাম বিজয় করা। সুতরাং জমিন যার, আইন চলবে তার। আল কোরআনের আইন চাই, সত্যকের শাসন চাই। মুসলমান হিসেবে এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কোরআনের জমিনে বিজয় হওয়া ছাড়া কখনো শান্তি আসবে? স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে, মানুষের নীতিতে দেশ চলে। সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি ধর্ষণ কি বন্ধ হয়েছে? 4 বছরে শিশু রক্ষা পাচ্ছে না, 80 বছরে বৃদ্ধও রক্ষা পাচ্ছে না। আমার এক ভাই বললো মাদক আসক্তের বিরুদ্ধে কথা বলবেন। আরে ভাই, মাদকের বিরুদ্ধে ওয়াজ করে লাভ কি? আমরা বলি মাদক হারাম, আবার সরকারি সিন্ডিকেট ইন্ডিয়ার থেকে মাদক ঢুকাই। আচ্ছা বলেন তো, মদ বানানোর ফ্যাক্টরি যদি ধ্বংস করা যায়, ছেলে পেলে চাইলেও কি মদ খাইতে পারবে? ভারত থেকে যে ইয়াবা বাবা বাংলাদেশে ঢোকে, ওই রাস্তা যদি আমরা বন্ধ করি, আমাদেরকে ওয়াজ করার দরকার আছে? সুতরাং মাদক বন্ধ করতে চাইলে এই সিন্ডিকেট আগে বন্ধ করতে হবে। আর সবকিছুর মূলে লাগবে কোরআন। কোরআনের বিচার যতদিন কায়েম না হবে, ততদিন জমিনে শান্তি আসবে। চিৎকার করে বলেন, কবরে সাপ এসেছে কয়টা? আলোচনাকে আর 5 মিনিট শুনবেন? কথা বলেন, শুনবেন? তার আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো। কেউ বেজার নাই। আচ্ছা, সত্য খুশি? আগামী বছর এই মাহফিল আবারও হোক, আপনারা কি চান? এই মাহফিল হওয়াতে কারা কারা খুশি হাত তোলেন তো। দেখেন তো কে হাত তোলেন, সব হাত উঠান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিল আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু।
চিৎকার করে বলতে হবে কবরে সাপ কয়টা। আলোচনাকে আর 2 মিনিট শুনবেন? আমি বুঝতেছি না ভাই, আপনারা মানুষ না ফেরেশতা? তাবারক নাই, কোনো খাওয়া নাই, তা এই কঠিন গরমের মধ্যে কি জন্য বসে আছেন? আমার মন বলতেছে সবাই কোরআনের পাগল। আলহামদুলিল্লাহ বলেন। আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জড়িয়ে হিসেবে আল্লাহ কবুল করুক, আমিন কন। চিৎকার করে বলেন কবরে সাপ কয়টা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করুন। এক একে 3টা কবর খনন করেছো, 3টা কবরের মধ্যে 99টা করে সাপ দেখতে পেরেছো। তার মানে বোঝা গেল, ভালো করে বোঝো রে, 3 লক্ষ কেন, 3000 কেন, 3 কোটি কবর যদি খনন করো কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরের মধ্যে ভোগ করতে হবে। বরং তোমরা 3টা কবরের মধ্যে প্রথম 2টা কবর তোমরা বাদ দিয়ে প্রথম কবরের ভেতরে ওই 99টা সাপের মধ্যেই তোমরা মেয়েটিকে দাফন করে দাও। মানুষেরা বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। এই সাপের মধ্যে মেয়েটিকে কেমন করে দাফন করবে? জোর পার হয়ে যায়, দাফন হয় না। আসর পার হয়ে যায়, তারপরেও দাফন হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল, বিশাল একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সাথে ওই মেয়েটিকে সুন্দর করে লাশটা পেঁচায় দেওয়ার পরে অনেক দূর থেকে ঠেলে 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 লাশটা নিয়ে যাওয়ার পরে ওই কবরের মধ্যে যখন ফেলে দিল, লক্ষ্য করে দেখা যায় কবরের ভেতরে হাজার হাজার সাপগুলো ওই মেয়েটিকে বিভিন্ন দিক থেকে দংশন করা শুরু করে দিলেন। কোন সব মহিলাদের মাথার মধ্যে কামড় মারা শুরু করলেন, কোন সব মেয়েদের চোখের মধ্যে দংশন করা শুরু করে দিলেন। কেউ বা হাতের মধ্যে কামড় দেয়, কেউ বা পায়ের মধ্যে কামড় দেয়। এই দৃশ্য দেখার পরে মানুষেরা ভয়ে কবর ছেড়ে দৌড়ানো শুরু করে দিলেন। আলেমেরা মিলে ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা রে, এইরকম কবরটা ফাঁকা রেখে আমরা যদি কবর থেকে চলে যাই, ওই সাপগুলো কবর থেকে বের হয়ে এই পৃথিবীতে হামলা করতে পারে, আক্রমণ করতে পারে। সাবধান সাবধান সাবধান, এই কবরটা এইরকম রেখে কিন্তু যাওয়া যাবে না। বরং হাতের মধ্যে তোমরা ঢিল নাও, হাতের মধ্যে পাথর নাও, এই কবরটা সুন্দর করে ঢেকে দিয়ে যেতে হবে। আলেমদের কথা শোনার পরে কেউ বা হাতের মধ্যে পাথর নিল, কেউ বা ঢিল নিল, কেউ বা বালি নিলেন। অনেক দূর থেকে পাতলার ঢিলগুলো মারা শুরু করে দিলে ওই কবরের মধ্যে দূর থেকে ঢিল মারতে মারতে, পাথর মারতে মারতে ওই কবরটা যখন মাটিতে পড়ে চলে গেল, সবাই কবর ছেড়ে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল এইরকম একটা বৃদ্ধ চাচা ওই কবরের পাশে যাওয়ার পরে হাউ মাউ করে 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 কান্না করা শুরু করলেন। আলেমেরা জিজ্ঞেস করে ডাকতে বলেন, চাচা আপনি কবরের কাছে কেন হাউ মাউ করে কান্না করেন? মুরব্বী চাচা ডাকতে বলে, আমার কান্না করার কারণ হলো রে, কিছুক্ষণ আগে যেই মেয়েটিকে তোমরা কবরের মধ্যে দাফন করে দিয়েছো, আমি হলাম ওই মেয়েটির জন্মদাতা বাবা। আমার চোখের সামনে তোমরা মেয়েটিকে সাপের মধ্যে ফেলে দিলে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কষ্টের কাম হলো এই দুনিয়ার মধ্যে বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া। বাবা মা মনে মনে চিন্তা করে, আমরা প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমাদের কোনো সন্তান যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে না হয়। বাবা মা গুলো নিজেদের সন্তানের চেয়ে, নিজেদের কলিজার চেয়ে সন্তানদেরকে বেশি ভালোবাসে।